শুরু করব আজকে ওয়েব সিরিজের গল্প নিয়ে। ওয়েব সিরিজের নাম মহানগর 2। শোনেন, দুইটা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন। নতুন কিছু বলেন। দুইটা কথা ভুলে যাবেন। মহানগর 2 মুক্তি পাওয়ার বহু আগে থেকেই হাইপের অনেক চরমে ছিল। মুক্তির পর আলোচনা সমালোচনাতেও এখন রীতিমতো তুঙ্গে রয়েছে হইচইয়ের এই সিরিজ। অনলাইন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেভাবেই বলেন না কেন, তর্কের প্রেক্ষাপট অনেক বিস্তৃত। তবে আমরা শুরুতেই বলে রাখছি যে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন কিন্তু ফেসবুকের তর্ক বিতর্ক বা অন্য কোনো মাধ্যম সংশ্লিষ্ট নয় কোনোভাবেই। সেজন্য আমরা যৌক্তিকভাবেই মহানগর একটি ওয়েব সিরিজ হিসেবে দেখার পরে দর্শক হিসেবে একটি সিরিজ নিয়ে যেই ভালো লাগা এবং মন্দ লাগা আমার অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি টেনশন করেন না, আমি দেখতে। হারুনের বিরুদ্ধে আমরা একটা মামলা। প্রথমেই আসা যাক কাহিনী সংক্ষেপ নিয়ে। কাহিনী কিছুটা তো বলতেই হয়, এরই মধ্যে সবাই দেখেই ফেলেছেন। আমরা প্রথম সিজনের শেষে দেখতে পাই যে ঘুষ নেওয়া এবং দুর্নীতির বিষয়ে ডিপার্টমেন্ট থেকে ওসি হারুনকে নিয়ে যাওয়া হয়। যে বিষয়ে গোয়েন্দা অফিসে এক বন্ধুকে ওসি হারুনের সাগরেদ মলয় খবর জানাতেই সবাই এসে হাতে নাতে হারুনকে আটক করে নিয়ে যায়। সেখান থেকে দেখা যায় যে ওই মলয়ের বন্ধু এবং তার পরিচিতরা যেরকম ছিল, এখানে কিন্তু খুব পাওয়ারফুল কিছু লোকজন হারুনকে ধরে নিয়ে গেছে। এই ট্রানজিশনটা কিভাবে হলো বা আসলে কিভাবে হচ্ছে একটু জবরদস্তি করে ইনসার্ট করে দেওয়া হলো, এটার কারণ আসলে গল্পতে নিয়ে কি জন্য এইভাবে হচ্ছে গল্পতে এইভাবে এটা নিয়ে আসা হলো, সেটা দর্শক চাইলে হয়তো বা অনেক প্রশ্ন করতে পারেন। তো প্রশ্ন করে তো এটা লাভ নেই, এটা ডিরেক্টরের বা নির্মাতার ইচ্ছা। তো যাই হোক, শুরু হলো তদন্ত, আর সামনে আসা শুরু হলো যে হারুন সাহেবের যেই আগেকার ইতিহাস সেগুলো। 2015 সালে স্থানীয় সরকার নির্বাচনে তবে দেখা গেল যে হারুন সাহেবকে তার বর্তমান কাজের জন্য না, বরং 2 বছর আগের একটি বোমা হামলার কাহিনী নিয়ে জানতে এই বিশেষ লোকজনেরা খুব আগ্রহী। সেজন্য তারা তাকে একবার একটা রুমের মধ্যে 6 ঘন্টা আটকে রাখছে, আবার আরেকবার পুরো সেই বিশেষ অফিসের মধ্যে পুরোটা এলাকার মধ্যে দিব্যি ঘুরতে দিচ্ছে। এ সময় আপনার প্রশ্ন মনে হতে পারে যে দিনের মধ্যে আসলে ঘন্টা কি পরিমাণে বা এটার আসলে টাইম লাইনটা কতক্ষণ। তো যা হোক, যিনি এটি বানিয়েছেন তিনি এমনভাবেই বানিয়েছেন বা এমনভাবেই একটি গল্প বলতে চেয়েছেন, কাজে এইখানেতেই প্রশ্ন করে লাভ নেই। তবে এমন বেশ কিছু বিষয় রয়েছে যা কোনো দর্শক যদি হারুন বনাম বাবরের যে পাল্টাপাল্টি চটকদার চমকদার যে আলাপচারিতা সেটাকে আরেক পাশে রেখে যাচাই করেন, তাহলে সেটা চোখে লাগবে। সেই সাথে মহানগর 1-এ আফনান চৌধুরীর বিষয়টিও সুরাহা করতে হচ্ছে ওসি হারুনকে। কোনো সেলফোন নেই, কোনো যোগাযোগ নেই। ঠিক কিভাবে তিনি সব সুরাহা করবেন, এটা কিন্তু খুবই কনফিউজিং ব্যাপার। এখানেও দর্শক যদি আসলে টাইম লাইনের সিকোয়েন্স মেলাতে যান তাহলে কনফিউজড হয়ে যাবেন, কাজেই সেটা না মেলানোটাই আরামদায়ক হবে আমি বলবো। তবে এটুকু দর্শক ধরে নিতে পারেন যে এক ধরনের একটা ভরসা করতে পারেন যে ওসি হারুন কিন্তু এখানে এমন একজন ক্যারেক্টার, হ্যাঁ, যিনি সাহসে বলেন, বুদ্ধিতে বলেন, অভিজ্ঞতায় বলেন, চতুরতায় বলেন, তিনি কিন্তু মার্ভেল ডিসির যে কোনো সুপার হিরোকেও একদম টেক্কা দিতে পারবেন। মানে তার ক্যারেক্টারটা যেহেতু ওইভাবেই বানানো, কাজেই যে কোনো অবস্থাতেই তিনি ডায়লগ দিয়ে বুদ্ধি খাটিয়ে 2টা কথা মনে রাখবেন, 2টা কথা ভুলে যাবেন, এগুলো বলে তিনি সবাইকে বোকা বানিয়ে দেবেন। এবং সেটাই কিন্তু আসলে বিভিন্ন ঘটনার মোড়কে দর্শককে বারবার দেখানো হয়েছে। কারণ আপনার আগেই ও বাসা থেকে বের হয়ে গেছে। এবারের সিজনে অভিনয়ের কথাগুলো আসলে বলতে হয়। আমরা তো কাহিনী নিয়ে কিছুটা বললাম, আমি একটু অভিনয়ের ব্যাপারগুলোই বলি। আপনি প্রত্যেকেই দারুণ অভিনয় করেছেন। মোশাররফ করিম, তার কাছে আপনি আসলে যা চাইবেন, মানে সিনেমা, নাটক বা সিরিজ যেখানেই যা চান আপনি, তিনি আসলে দুর্দান্ত। এবং তার ক্যারিয়ারে কিন্তু এই ওসি হারুন ক্যারেক্টারটা আইকনিক একটা নাম হয়ে থাকবে, সেটা তিনি এইবারের সিজনে যেভাবে নিশ্চিত করেছেন। সামনে যদি আরও সিজন আসে সেখানে আমি মোটামুটি নিশ্চিত যে সেখানে তিনি আরও এটা নিশ্চিত করবেন। ফজলুর রহমান বাবর চরিত্রটা সার্থকতা পেয়েছে, কিন্তু তিনি যেই মানের অভিনেতা, তার চরিত্রটি যদি আরেকটু চমৎকারভাবে বা আরেকটু যদি গুরুত্ব দিয়ে তৈরি করা হতো তাহলে তার আউটপুট আরও ভালো হতো। তার অ্যাপিয়ারেন্সে বা সংলাপে এক ধরনের কমিক ভঙ্গিমা বেশি ফুটে উঠেছে, যা হয়তো এই চরিত্রটা সেভাবে ডিমান্ড করেনি বলে আমার মনে হয়েছে। আফসানা মিমি সীমিত সময়ে অসাধারণ পারফর্ম করেছেন। তার স্ক্রিন টাইম খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এবং তিনি আবার সেই গুরুত্বটা এবং প্রয়োজনীয়তাটা পুরোপুরি ফুটিয়েও তুলতে পেরেছেন। দুর্নীতি যে হয় সেটা তো আপনিও জানেন, আমিও জানি। শ্যামল মাওলার আফরান চরিত্রটা মহানগর 2-এ এসে অনেকখানি হারিয়ে গেছে, তবে তাতেও তিনি যেই পারফরমেন্স দিয়েছেন বা অ্যাপিয়ারেন্স দিয়েছেন সেখানে কিন্তু কোনো ঘাটতি রাখেনি। তিনি নিজের জায়গা থেকে সেরাটুকুই দিতে পেরেছেন। বৃন্দাবন দাসের চরিত্রটি ব্যতিক্রম, তার ভাষা ভঙ্গিমা, তার
চলাফেরা সবকিছুই ইন্টারেস্টিং ছিল। তার অভিনয়ের নিজস্বতা আর প্রেজেন্টেশন আমার কাছে ভালো লেগেছে। ভাই বোনের চরিত্রে দিব্যজ্যোতি এবং তানজিকা আমিন ছিলেন চমৎকারভাবে গোছানো, প্রিপেয়ার্ড। তারা ইমোশনাল ট্রিটমেন্টের জায়গা থেকে দুজনেই খুবই ভালো অভিনয় করেছেন। আর সবশেষে অনির্বাণের ক্যামিও অনেক বেশি অতিরঞ্জন করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। একটু আনপপুলার ওপিনিয়ন, তবে বলতেই হয় যে অনির্বাণের সংযোজনটি কিন্তু এই সিরিজ নিয়ে সবার যে আগ্রহ সেটা আরো তুমুলে নিয়ে গেছে। খেলা আরো বাকি আছে। খেলা হবে আরো। প্রথম সিজনের এইরকম একটা সাফল্যর পর নির্মাতা তো স্বাভাবিকভাবে বাড়তি একটা যোগান এবং প্রেরণা পেয়েছেন, হ্যাঁ, এবং সেই জন্য এবারের আয়োজন আরো বড় ছিল। এই সিরিজের নির্মাণটা ছিল পলিশড, গোছানো। মহানগরের মধ্যে মানে প্রথম সিজনে যে একটা র ভাব ছিল, একদম আনকোরা একদম একটা ব্যাপার ছিল, একদম পিওর খাঁটি। এখানে কিন্তু অনেক কিছু একটু মেকি মনে হয়েছে, জোর করে বসানো বলে মনে হয়েছে আমার কাছে। তবে এটা কিন্তু আমার কাছে আমার নিজস্ব দেখার অভিজ্ঞতা। দর্শক দেখবেন কিনা বা কিভাবে কোন জায়গা থেকে দেখবেন বা তিনি আসলে মহানগর 2-কে কিভাবে যাচাই করবেন সেটা তার দর্শকের ব্যক্তিগত ব্যাপার। জনপ্রিয়তা বলেন বা আলোচনার নিরিখে বলেন, প্রথম সিজনের চেয়ে অনেক বেশি এগিয়েছে মহানগর 2 এবং এর দৌড় আরো কত দূর যায় সেটা সময়ই বলে দেবে। এক নামটা হইতেছে হারুন, আর 2 হারুন এত সহজে হারে না।